নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের কী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, মুচমুচে ঝুড়ি ভাজা। তা বন্ধুরা, তোমরা ইউটিউব থেকে যদি চ্যানেলটা দেখে থাকো, এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাই মুচমুচে ঝুড়ি ভাজাটা দেখবার জন্য আমার রান্নাঘরে সবার প্রথমে যেতে হবে। দেখো চলে এসেছি আমার রান্নাঘরে। এবারে রান্নাঘরে চলে এসে এক বাটি বেসন নিয়েছি আমি। এখানে বেসনটা নিয়েছি আমি 250 গ্রাম। চাইলে তোমরা একটু বেশি নিতে পারো। দেখো বেসনটা ব্যাটার তৈরি করে নেবো। একটা ব্যাটার তৈরি করার জন্য একটা বাটি ঢেলে নিয়েছি। এই বেসনের সঙ্গে কিছু মশলা অ্যাড করব। দেখো হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলো বেসনের সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। তাই ঝুড়ি ভাজা বন্ধুরা বাড়িতে খুবই সহজে বানানো যায় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। দেখো ভালো করে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব একভাবে জল ঢেলে দিলে হবে না, অল্প অল্প জল নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ঝুড়ি ভাজাটা তোমরা বাড়িতে একবার হলেও রেসিপিটা করে দেখবে, কতটা সুন্দর লাগে খেতে। দেখো এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। যতটা সুন্দরভাবে ব্যাটারটা মাখাবে ততটাই ঝুড়ি ভাজাটা মুচমুচে হবে আর সুন্দরভাবে ফুলবে। এইভাবে মাখাতে হবে। দেখো দেখো কতটা সুন্দরভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখো দেখেছো ব্যাটারটা কত সুন্দর করে মেখে নিয়েছি। দেখো ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে, একটু রেস্টে দেখো। এবার দেখো ব্যাটারটা নেওয়ার জন্য একটা প্লাস্টিক নিয়েছি, এটা একটা তেলের প্লাস্টিক নিয়েছি। চাইলে তোমার যে কোনো প্লাস্টিক নিয়ে ব্যবহার করতে পারো। একটা কাঠি নিয়েছি আমি, কাঠির মাপে একটু সিদ্ধ করে নেব। এখানে আমি তেলের প্যাকেট নিয়েছি, তোমরা মনে করলে যে কোনো প্যাকেট নিয়ে করতে পারো, নুনের প্যাকেট হোক, বিস্কুটের প্যাকেট হোক, নিয়ে করতে পারো। দেখো আমি এটা সিদ্ধ করে নিচ্ছি, এটা পেরেক দিই। এবার দেখো ঝুড়ি ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলটা গরম করবার জন্য। এই ব্যাটারটা এবার ওই প্লাস্টিকেতে আমি তুলে নেবো, কাগজের ভেতরে তুলে নেবো। দেখো তেলটা ওদিকে গরম হবে, এদিকে আমার এটা রেডি করাও হয়ে যাবে।
এটা ভালো করে দড়ি দিয়ে হোক আর বা কিংবা গাডার দিয়ে হোক ভালো করে মুখটাকে আটকে নিতে হবে। দেখেছো আমার ব্যাটারটা প্যাকেটে দিয়ে রেডি করা হয়ে গেছে। এবার তেলটাও আমার গরম হয়ে গেছে। তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। এবার দেখো হাতের সাহায্যে চেপে এবার ঝুরি ভাজাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি। এই ঝুরি ভাজাটা ভাজতেও বেশ মজাও লাগছে। দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা এই ঝুরি ভাজা শুধু দোকানে পাওয়া যায় না, এই ঝুরি ভাজাটা বেশি মেলাতে পাওয়া যায় কিংবা ট্রেনে বাসেও বিক্রি হয় ঝুরি ভাজাটা। দেখো সেরকমই দেখতে হয়েছে। এইভাবে আমি ঝুরি ভাজাগুলো সব ভেজে নেব। এইভাবে ঘুরে ঘুরে ভাজতে হবে। একটু অল্প আঁচে এগুলো ধীরে সুস্থে ভাজতে হবে। বেশি আঁচ জোরে দিলে এটা হবে না ভালো ভাজা, ভিতর থেকে ভালো ভাজা হবে না। দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো ঝুরি ভাজাগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। দেখেছো কতটা সুন্দর হয়েছে, এটা লোভনীয় সুস্বাদু একটা ঝুরি ভাজা। দেখো হাতে তোমার ভেঙে দেখালাম কতটা সুন্দর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। অনেক অনেক করে শেয়ার করে দিও। দেখেছো কতটা সুন্দর হয়েছে। আবার কোনো নতুন রেসিপি আনবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো